হ্যালো বন্ধুরা, এটা আমার চ্যানেল চিন্তারমণি ওয়ার্ল্ড ফেমাস। তো এরকম কি পরিমাণে আমি ঘেমে গেছিলাম। তো এটা আমি শর্ট ভিডিও বানিয়ে ঘেমে গেছিলাম। তো যখন একটা শর্ট ভিডিও বানাই তখন ক্যামেরার সামনে হয়তো খুব সুন্দর লাগে, ক্যামেরার পেছনে যে কষ্টটা হয়, যে ভিডিওটা করে সে জানে। তো আমি না, এরকম অনেক মানুষ থাকে যারা শর্ট ভিডিও বানায় খুব কষ্ট করে, তারপরে একটা শর্ট ভিডিও বানাতে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট হয়। সবাই জানে, যারা শর্ট ভিডিও বানায় তারা সবাই জানে। একটা লং ভিডিও বানাতেও খুব কষ্ট হয়, আর শর্ট ভিডিও বানাতেও খুব কষ্ট হয়। হয়তো ক্যামেরার সামনে খুব সুন্দর লাগে আমাদের, কিন্তু ক্যামেরার পেছনে খুব কষ্ট হয় আমাদের। তো ভিডিওটা আমি মিনিমাম 6-7 বার ট্রাই করার পর ভিডিওটা আমার হয়ে গেছিলো। তো এই দেখো, আমি ভিডিওটা করার পরে এত পরিমাণে ঘেমে গেছিলাম যে আমার পুরো শরীর থেকে ঘাম ঝরে পড়ছিল। তো এই পরিমাণে ঘাম ঝরাচ্ছিলাম আমি। তো ঘাম ঝরিয়ে তো ঘামটা মুছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমি একটু গাছের তলায় হাওয়া খাচ্ছিলাম যাতে ঘামটা আমার শুকিয়ে যায়। তো এখানে আমি ঘাম শুকোচ্ছিলাম। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। এ খুব ভালো ছেলে। ওকে আমি যা বলি ও তাই শোনে। কখনো আমাকে না বলবে না আমাকে। তো ঘামটা মুছে একটু আমি আরাম করছিলাম। তো আরাম হয়ে যাওয়ার পর আমি একটু চারদিকে ঘুরছিলাম যে কোথায় কী হচ্ছে একটু দেখি। তো এটা হয়ে যাওয়ার ঘাম-টাম সব মুছে এই একটা ভিডিও আছে, এটা আমি সকালবেলায় তুলেছিলাম। তো এটা আমি সকালবেলায় আমি আমার হেল্পারকে বললাম যে আমি অনেকদিন আম খাইনি, তো আম খাবো। তো কোথা থেকে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে এসছে। তো আমটা মিষ্টি না টক সেটা আমিও জানি না, আর এই আমার ক্যামেরাম্যানও জানে না। এই আমার হেল্পার না, এই আমার ভাই। এই আমাকে সমস্ত কিছু হেল্প করে। এই দেখো, আম, নুন, লঙ্কা সমস্ত কিছু ও আয়োজন করেছে। আমি শুধু বসে বসে খেয়েছি। আমি এইসব করতে পারি না আমি। তো আমটা কাটছিল, একটু পরিষ্কার করছিল। তো আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর হাসছিলাম। তো আমটা হয়ে কাটার সময় আমি বললাম যে আমটা কি, আমিও আম পাড়বো। তো আমি আম পাড়ছিলাম আর হাসছিলাম, খুব হাসছিলাম। কারণ এরকম করতে খুব ভাল লাগে আমাকে। একটু হাসি থাকতে, হেসে থাকতে ভাল লাগে, একটু কথা বলতে ভাল লাগে। আমি একটু বেশি কথা বলি সবার সাথে। তোমরা হয়তো আমার লাইভে এলে বুঝতে পারবে, আমি একটু বেশি কথা বলি সবার সাথে। তো আমটা কাটার পর আমটা খাচ্ছিলাম দুজন মিলেতে। আম ভেঙে দুপুরবেলাতে এই কাজ করছিলাম। খুব রোদের মধ্যে থাকতে হয় আমাকে। আমি এরকম উপরে এত পরিমাণে রোদ, আমাকে কী পরিমাণে কষ্ট হচ্ছিল সে আমি জানতাম। তো কাজ তো করতেই হবে আমাকে। কাজ আমি করছিলাম আর কাজের জন্য আমি পয়সা নিই। মানে পয়সা নিচ্ছি মানে কাজ তো করতে হবে। কেউ তো ফ্রিতে পয়সা দেবে না আমাকে। তো কাজ হচ্ছিল, হতে আমার কাজটা যখন শেষ হয়ে গেল, তখন আমি একটু বসে বসে লিখছিলাম। কোথায় কী হলো না হলো, কোথায় কী না কী সমস্ত কিছু হিসাব করছিলাম। আর এই আমার ভাই, আমার ক্যামেরাম্যান, আমার সমস্ত এ ও তাড়ি তাড়ি দেখছিল। এরও খুব কষ্ট হয়। এর বেশি কষ্ট হয় আমার থেকে। অ্যাকচুয়ালি আমার থেকে বেশি কষ্ট এর হয়। তো খুব ভালো ছেলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা করে লাইক করে দিও। আর তোমাদের একটা লাইক আমাকে খুব আনন্দ দেয়। তোমাদের একটা কমেন্ট আমাকে খুব আরও উৎসাহ করে। আর তোমাদের এখন বলো যে ভিডিওতে এত সুন্দর ভিডিওটা হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ। আমার আরও আরও ভালো লাগে। তাই তোমরা আমার লাইভে এসো, আমার ভিডিও দেখো আর আমার সাথে থাকো।